আমাদের মার্কেটে পাওয়া যায় না। সাধারণত মার্কেটে যে বিএমএসগুলো পাওয়া যায় ওইগুলো আপনারা ব্যাটারিকে চার্জ করার জন্য বা 8.4 ভোল্টের ব্যাটারিকে চার্জ করার জন্য মূলত এই চার্জিং মডিউলটা ব্যবহার করব। এই মডেলটা সেম এমএইচে রাখার কারণ হচ্ছে যেন দুইটা মানে আমরা একই সাথে ইউজ করতে পারি। আর হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সো গাইস, চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলেই হয়তো বা জানেন যে আমাদের চ্যানেলে কিন্তু এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, এই যে পিভিসি বডিটা এটা কিভাবে মেক করেছি, কিন্তু এটার ইন্টারনাল স্ট্রাকশন যেগুলো হচ্ছে ভিতরে কিভাবে ব্যাটারি সেট আপ করতে হয় অথবা রিলে সেট আপ করতে হয়, কিভাবে কয়েল লাগাবেন, কিভাবে চার্জিং মডিউল কানেক্ট করবেন, এভরিথিং সব কিছু এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করেছি। আর আরেকটা বিষয় আমি আগে থেকে শেয়ার করে রাখি, এই ভেবটা কিন্তু 8.4 ভোল্টের একটি ভেব, ডাবল কয়েলের, মানে মারাত্মক লেভেলের হিট হবে এক কথায় বলা যায়। আর এই ভিডিওটা কিন্তু আমি দুই ভাগে ভাগ করার চেষ্টা করেছি, অথবা তিন ভাগে বলতে পারেন, যেহেতু আগের ভিডিওটা আগে আপলোড হয়ে গেছে প্রায় 1 মাস আগে। সো ওইটাকে আমরা আর এই পার্টের মধ্যে ধরবো না। এখন হচ্ছে এই ভিডিওটার দুইটা পার্ট হবে, কিভাবে রিলে কানেকশন করেছি বা কিভাবে ব্যাটারি বানিয়েছি অথবা কিভাবে বিএমএস কানেকশন করেছি, কিভাবে 8.4 ভোল্টের চার্জিং মডিউল কানেক্ট করেছি, সব কিছু এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব। মানে মূল কথা হচ্ছে আমরা দুইটা ভিডিও আপলোড করব। এটা হচ্ছে পার্ট 1, এটাতে কিভাবে ব্যাটারি সেট আপ করতে হয় বা এভরিথিং ব্লা 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 যা আছে এই ভিডিওতে আপনারা দেখতেই পাবেন। সো ভিডিওর শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। এই ভিডিওটা যদি আপনি দেখেন কিভাবে একটা ভেপ বানাতে হয় বা ভেপের ভিতরে কি থাকে, কিভাবে সেট আপ করবেন, এভরিথিং মূলত এই ভিডিওটা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সব কিছু শিখতে পারবেন। আশা করি আর কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না। তো এইটা হচ্ছে প্রথম পার্ট। এটার দ্বিতীয় পার্ট পাবেন হচ্ছে আমাদের এই চ্যানেলেই, 2 দিন বা 1 দিনের ব্যবধানে দ্বিতীয় পার্ট পেয়ে যাবেন। এই ভেপের যে ক্লাউড টেস্ট, এই ক্লাউড টেস্টের ভিডিও পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, অথবা এটাতে যে তুলা সেট আপ করবো বা ব্লা 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 যে কোনো আনুষঙ্গিক কাজ আছে আরও লাস্টের দিকে, যেগুলো ইউটিউবেতে দেখানো যায় না, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার পসিবিলিটি থাকে, সেই জন্য মূলত আমরা বাকি কাজগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারবেন। যারা যারা টেলিগ্রাম চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলো, এখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। আর যারা যারা আমাদের আরেকটা চ্যানেল আছে নতুন, ঈশান ব্লগ, ওই চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করে নেয় ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রইলো। আর যারা ভার্সন 5.D+ আর এই ভেবটা নিতে চান, অবশ্যই আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ক্লিক করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনাদের কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করতে হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে আপনার জন্য উপকার হবে, আমার জন্য উপকার হবে। না হলে অনেকে ইনবক্সে এসে মেসেজ দেন, ভাই কীভাবে সেট আপ করছেন, এটা কেমনে ওইটা কেমনে, এগুলো কিচ্ছু আপনাদের বলতে হবে না, শুধু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো চলুন গাইজ, বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ঈশান আহমেদ মাহির। আপনারা দেখছেন MHS ইলেকট্রনিক্স। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো চলুন গাইস, শুরু করা যাক। তো গাইস, আমাদের এই ভিডিওটা বানানোর জন্য বা এই ভেবটা ক্রিয়েট করার জন্য আমাদের কি কি প্রয়োজন ওগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। প্রথমত এখানে লাগানো দেখতে পাচ্ছেন দুইটা কানেক্টর, এগুলো আমাদের কাছ থেকে কিনতে পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এখানে ক্লিক করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো কানেক্টরগুলো মেনলি এখানে ছোটো ছোটো স্ক্রু দিয়ে লাগানো হয়েছে। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ক্লিনভাবে বুঝাইছি। আর এই বডিটা কীভাবে মেক করছি সম্পূর্ণ ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই ভিডিওটা অনেক আগেই আসার কথা ছিল, তবে ব্যস্ততার কারণে মূলত ভিডিওটা আপলোড করতে পারিনি। যাই হোক, সো এখানে দেখতে পাচ্ছেন দুইটা কানেক্টর, এই দুইটা কানেক্টর লাগানো আছে। এখন আমি পাশে রাখলাম, কানেক্টরের পালা শেষ। এরপর পুরো ভেবটাকে ওপেন করার জন্য বা অপারেট করার জন্য আমাদের লাগবে একটা সুইচ। সো এই সুইচটার নাম হচ্ছে টাচ সুইচ। আপনারা যদি এখানে একদম লো এম্পিয়ারের সুইচে ইউজ করেন, যে একদম সীমিত এম্পিয়ার সে সহ্য করতে পারে, তাহলেও কোনো প্রবলেম হবে না। শুধু এই রিলের মানে এই সুইচের কাজ থাকবে হচ্ছে রিলেটাকে চালানোর জন্য, এটা কিন্তু কয়েলকে অপারেট করবে না। আমাদের 3D ভেপ একটা প্রবলেম ছিল, আমরা যদি সুইচ চাপ দিতাম তাহলে 3D ভেপের সুইচটা নষ্ট হয়ে যেত, কেননা সরাসরি কয়েলের লোডটা এখানে পড়তো। সো এই সুইচটা কখনোই 7 এম্পিয়ার বা 14 এম্পিয়ার লোড নিতে পারবে না। এই জন্য মূলত আমরা এখানে রিলে ব্যবহার করব। সো এই সুইচটা শুধু রিলেটাকে অন করার জন্য আমরা ব্যবহার করব। এই সুইচটাকে আমরা পাশে রাখলাম। এরপর আমরা ইউজ করবো এখানে একটা রিলে। এই রিলেটার কাজ হবে শুধু আমাদের কয়েলটাকে অপারেট করার জন্য। এই রিলেটা হচ্ছে মাত্র 3 ভোল্টের একটা রিলে, এখানে দেখতে পাচ্ছেন এই যে DC 3 ভোল্টে অপারেট হয় এই রিলেটা। সো এই রিলেটা দিয়ে আমরা থ্রি ভোল্টে হয়তো অপারেট করব, মানে যে কোনো একটা ব্যাটারি দিয়ে রিলেটাকে চালাবো আর দুইটা ব্যাটারি দিয়ে আমরা কয়েল চালাবো। ব্যাটারিতে আমাদের এখানে ব্যাটারি হবে দুইটা সিরিজ কানেকশন, মানে এখানে 8.4 ভোল্টের একটা ব্যাটারি আমরা ক্রিয়েট করতে চলেছি। আর এখানে BMS ইউজ করবো, সব কিছু আমি আস্তে আস্তে পরিচয় করে দিচ্ছি। এখানে আমরা ইউজ করবো একটা 3 ভোল্টের রিলে 10 এম্পিয়ার। ওকে, এটা দিয়ে আমরা দুইটা কয়েলকে মানে ইজিলি ইউজ করতে পারবো বা চালাতে পারবো। ওকে, আমরা রিলেটাকেও পাশে রাখলাম।
এরপর আমরা দুইটা ব্যাটারিকে সিরিজ কানেকশন করতে হলে অবশ্যই আমাদের একটা বিএমএস এর প্রয়োজন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা 2S বিএমএস। এই বিএমএসটা সাধারণত আমাদের মার্কেটে পাওয়া যায় না। সাধারণত মার্কেটে যে বিএমএসগুলো পাওয়া যায় ওইগুলো আপনারা ইউজ করতে পারেন। তবে এই বিএমএসটা যেটা, এটা খুবই ভালো মানের একটা বিএমএস। এখানে একটা অ্যাক্টিভ ব্যালেন্সার আছে। দুইটা ব্যাটারিতে যদি একটার মধ্যে চার্জ বেশি থাকে একটাতে কম থাকে তাহলে এটা ব্যালেন্স করে দিবে। সো এখানে আমরা এই বিএমএসটা ব্যবহার করব 2S বিএমএস। ওকে, মানে এটা দুইটা ব্যাটারির জন্য মূলত ইউজ করা থাকে। 8.4 ভোল্ট অথবা 7.4 ভোল্ট বিএমএস বলতে পারেন। ওকে, এটাকে আমরা পাশে রাখলাম। এরপর আমরা ব্যাটারিকে চার্জ করার জন্য বা 8.4 ভোল্টের ব্যাটারিকে চার্জ করার জন্য মূলত এই চার্জিং মডিউলটা ব্যবহার করব। এটার মডেলটা আমার মনে নেই, তবে এখানে আমি একটা ঘাবলা আপনাদের দেখাই দিই। এখানে দেখতে পাচ্ছেন এখানে 3S কিন্তু মার্ক করা আছে, 3S 2 এম্পিয়ার। সো 2 এম্পিয়ার কেন নেওয়া হয়েছে? 2 এম্পিয়ার নেওয়ার কারণ হচ্ছে 4 এম্পিয়ারের যে মানে এই চার্জিং মডিউলটা আছে, 4 এম্পিয়ারের এই কোরটা অনেক বেশি গরম হয়ে যায় বা অনেক বেশি হিট হয়ে যায়। এই জন্য মূলত 4 এম্পিয়ারটা নেওয়া হয় না। 4 এম্পিয়ার নিলে হয়তো দ্রুত চার্জ হইতো আমাদের ব্যাটারিগুলো। তবে আমি এখানে 2 এম্পিয়ার নিয়েছি। এখানে আরেকটা বিষয় আমি বুঝাই। এখানে দেখতে পাচ্ছেন 3S, আমরা কিন্তু এখানে ব্যাটারি ইউজ করতেছি 2S, আর এখানে আপনারা চার্জিং মডিউল দেখতে পাচ্ছেন 3S। মানে 8.4, এটা হচ্ছে 12.4 ভোল্টের একটা চার্জিং মডিউল, আর আমরা চার্জ দিব হচ্ছে 7.4 ভোল্ট অথবা 8.4 ভোল্টের একটা ব্যাটারিকে। সো এখানে আমি এই চার্জিং মডিউলটা শুধু কানেক্ট করে আপনাদের দেখাবো যে কীভাবে কানেক্ট করতে হয়। ওকে, আপনারা কিন্তু এখানে অবশ্যই 2S চার্জিং মডিউলটা ইউজ করবেন। আমি তো এটা রেগুলার ইউজ করবো না, জাস্ট আপনাদের কানেকশন করে দেখাবো। আমার কাছে 2S যেই চার্জিং মডিউলটা থাকে ওইটা আমার কাছে নাই, এই জন্য মূলত আপনাদেরকে 3Sটা দিয়ে জাস্ট কানেক্ট করে দেখাবো যে এইভাবে কানেকশন করতে হয়। ওকে, সো এই চার্জিং মডিউলটা আমরা পাশে রাখলাম। আর আরেকটা বিষয় আমি বলে দিই, সব কিছু কেনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, আমাদের কাছ থেকে কিনতে পারবেন, কোনো ব্যাপার না, ইজিলি কিনতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি। এই দুইটা ব্যাটারি কিন্তু এমএইচগুলো আমি নিজে টেস্ট করেছি। এখানে দেখতে পাচ্ছেন 1380 এমএইচের একটা ব্যাটারি এটা, আর এটা হচ্ছে 1361 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। আমি দুইটা সেম এমএইচে রাখার কারণ হচ্ছে যেন দুইটা মানে আমরা একই সাথে ইউজ করতে পারি আর ব্যালেন্স করতে তেমন একটা ঝামেলা না হয়। এটা ছোট্ট একটা বিএমএস, সব কিছু ব্যালেন্স করতে পারবে না। এই জন্য মূলত আমি দুইটাকেই কাছাকাছি এমএইচ রাখার চেষ্টা করেছি। এখানে আমার কাছে আরও ভালো মানের ব্যাটারি ছিল, 2800 মিলিঅ্যাম্পিয়ার ছিল, 2000 মিলিঅ্যাম্পিয়ার ছিল, কিন্তু আমি এই দুটাকেই ব্যবহার করেছি। ওকে, আর এখানে আমাদের জায়গাও কম মূলত এইভাবে। আর আপনাদের কাছে অবশ্যই 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে, ওইগুলো আপনারা ইউজ করবেন, তাহলে ওই মাপেই আপনারা মূলত বডিটা মেক করবেন। ওকে, এখানে আমি ছোটো ব্যাটারি ইউজ করতেছি। এখানে আরেকটা বিষয় আমি বুঝিয়ে বলি, এখানে এমএইচ কম হতে পারে, তবে ভেপের ক্লাউড হবে মারাত্মক লেভেলের, কারণ দুইটাকে আমরা প্যারালাল কানেকশন করতেছি না, আমরা দুইটাকে সিরিজ কানেকশন করতেছি। মানে যখন আমরা সুইচটা চাপ দিব তখন সরাসরি কিন্তু আমাদের কয়েলটা 8.4 ভোল্টে অপারেট হবে, মানে দ্রুত হিট হবে, মানে মারাত্মক লেভেলের হিট হবে। তবে ব্যাটারি ব্যাকআপ কম দিবে, যেহেতু এখানে এমএইচ কম, মাত্র 1400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি বা 1300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সো অবশ্যই এখানে ব্যাটারি ব্যাকআপ কম থাকবে, তবে ক্লাউডের কোনো কমতি থাকবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা যে এটাকে প্যারালাল করতাম তাহলে এমএইচ বেড়ে যেত, ভোল্টেজ কম থাকতো, মানে ভোল্টেজ ক্লাউড কম দিবে, ভোল্টেজে মূলত ক্লাউড হয়, আর এম্পিয়ারে মূলত চার্জিং ব্যাকআপ বেশি থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমাদের এরকম দুইটা ব্যাটারি লাগবে। আর আনুষঙ্গিক আমাদের তার লাগবে, তারপর তাতাল, রাং, রোজন, এগুলো লাগবে, ইটস নর্মাল। তো চলুন আমরা কাজ শুরু করে দিই। আর আরেকটা বিষয় গাইজ, অবশ্যই এখানে আমরা যে সোল্ডারিং করব, এখানে কিন্তু অবশ্যই সোল্ডারিং লোশন দিতে হবে, না হলে কিন্তু আপনারা এই স্ক্রুগুলোতে সোল্ডারিং করতে পারবেন না। সো এখানে সোল্ডারিং লোশন অবশ্যই ইউজ করতে হবে। তো চলুন আমরা কন্টিনিউ করি। তো প্রথমে আমরা ব্যাটারিটাকে মেক করব। ব্যাটারিটাকে মেক করার জন্য আমরা দুইটা সিরিজ কানেকশন করব, তাই না? এখানে দেখতে পাচ্ছেন একটা নেগেটিভ টার্মিনাল, মানে একটা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল আর আরেকটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল। এই দুটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব এইভাবে। তাহলেই কিন্তু আমাদের এদিক থেকে 8.4 ভোল্ট অথবা 7.4 ভোল্ট আউটপুট হবে। ওকে, তো এইভাবে মূলত কানেকশন করব। তো প্রথমত আমরা এই দুইটা ব্যাটারিকে একসাথে করে নেব। এখানে আমি মাস্কিং টেপ দ্বারা এটাকে দুইটা ব্যাটারিকে একসাথে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি মাস্কিং টেপ দিয়ে কিন্তু সুন্দর করে দুইটাকে একসাথে করে নিয়েছি। আর এখানে আরেকটা ইনফরমেশন দিই এই চার্জিং মডিউলের ব্যাপারে। আপনারা এখানে কিন্তু 3 থেকে 5 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন, আর এখান থেকে আউটপুটে আপনারা 12.4 ভোল্ট পাবেন, এটা হচ্ছে 3S। আর যেটা 2S ওটাতে পাবেন 8.4 ভোল্ট আউটপুট। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এখানে সিরিজ কানেকশন করব। সিরিজ কানেকশন করার জন্য আমরা নিয়েছি ভালো মানের তার, এই যে দেখুন কত মোটা গেজ। সো এই তারটা দিয়ে আমরা জাস্ট এখানে সোল্ডারিং করে দিব। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা কিন্তু সুন্দর করে এখানে কানেকশন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা বাড়তি অংশটা কেটে দিব। বাড়তি অংশটা কেটে দিলাম।
তো এখান থেকে কিন্তু এখন আমাদের 8.4 ভোল্ট আউটপুট হবে। আমি যদি একটু মিটার দিয়ে মেপে দেখাই আপনাদের, এইটা হচ্ছে আমার মাল্টিমিটার যেটা আমি মেক করেছি। এই মাল্টিমিটারের ভিডিওটা কীভাবে মানে এটা কীভাবে মেক করেছি এটাও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওইটাতে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। লুক এট দিস, এখান থেকে কিন্তু 8.1 ভোল্ট বের হচ্ছে, মানে আরও চার্জ নিবে, এটা ফুল চার্জ হয় না এখনও। ওকে, দুইটাতেই 4 ভোল্ট করে আছে। তো এখন আমাদের এখানে বিএমএস কানেকশন করতে হবে। তো এটা হচ্ছে বিএমএস, এই বিএমএসটাকে আমরা এখানে কানেকশন করব। কানেকশন করা খুবই ইজি। প্রথমত এই যে এখানে দেখুন বি পজিটিভ বি নেগেটিভ, হ্যাঁ এই যে বি পজিটিভ বি নেগেটিভ, এখানে আমরা ব্যাটারি পজিটিভ টার্মিনাল একটা লাগাবো, মানে 8.4 ভোল্টের এই যে পজিটিভ টার্মিনালটা এখানে লাগাবো, নেগেটিভ টার্মিনালটা এখানে লাগাবো। এরপর এই যে এখানে দেখুন বি এম মানে মিডল পয়েন্ট, এটা এখানে রাখার পর দুইটা ব্যাটারির মাঝখানের যে পয়েন্টটা আছে এখান থেকে একটা তার নিয়ে আমরা এখানে লাগিয়ে দিব। এরপর আমরা আউটপুট নিব হচ্ছে এখানে পি নেগেটিভ পি পজিটিভ বা পাওয়ার পজিটিভ পাওয়ার নেগেটিভ, এখান থেকে আমরা আউটপুট নিব। যদিও কয়েলের জন্য এখানে আমরা আউটপুট নিব না, আমরা আউটপুট নিব হচ্ছে এটাকে চার্জ করার জন্য, বা এখানে ইনপুট দিব যেন ফুল চার্জ হয়ে অটোমেটিক্যালি অফ হয়ে যায়, বা বিএমএসটা এটাকে খুব সুন্দর করে নিয়ন্ত্রণ করতে পারে। আর আমরা যদি এখান থেকে কয়েলের জন্য আউটপুট নিই তাহলে বিএমএসটা সরাসরি কাট মেরে দিবে বা বিএমএসটা নষ্ট হয়ে যাবে, কেননা আমরা বিএমএসের জন্য নিব হচ্ছে প্রায় 14 এম্পিয়ারের মতো আউটপুট নিব আমরা। সো 14 এম্পিয়ার এটা অবশ্যই আউটপুট দিতে পারবে না, এটা হচ্ছে মাত্র 3 থেকে 4 এম্পিয়ারের একটা বিএমএস। আর বাজারে যেগুলো 10 এম্পিয়ার 20 এম্পিয়ার এগুলো বলে বিক্রি করে, ওইগুলো মূলত 5 থেকে 6 এম্পিয়ারের বেশি লোড নিতে পারে না। ওকে, সো আমি এখন কানেকশন করে আপনাদের দেখাচ্ছি। প্রথমত চার্জ করার জন্য আমরা এখান থেকে তার কানেকশন করে নিব। এখানে আমরা পি পজিটিভ একটা লাল কালার তার লাগিয়ে নিচ্ছি, তারপর পি নেগেটিভ আমরা একটা কালো কালার তার লাগিয়ে দেবো। ওকে, ডান। তা এখন আমরা এখানে আমাদের যতটুকু তার প্রয়োজন অতটুকুই রেখে দিব, বাকিটুকু আমরা কেটে দিব। তো আমরা ব্যাটারিটা যেহেতু বডির এইখানে রাখবো, সো এখান থেকে যেহেতু আমরা আউটপুটটা নিচ্ছি কিছুটা এইভাবে, তো তারটা আমাদের এখানে আসবে। তো আমরা মোটামুটি একটা এতটুকু পরিমাণে রেখে দিচ্ছি, মানে একটু বড় রাখা ভালো, পরে কাটতে পারবো আমরা। ওকে, সো বাকি কাজ আমরা কন্টিনিউ করি। তা এখন হচ্ছে প্রথমত আমরা ব্যাটারি পজিটিভে একটা তার কানেকশন করব, ব্যাটারি নেগেটিভে আরেকটা তার কানেকশন করব। ওকে, দেখতে পাচ্ছেন কানেকশন করে নিয়েছি। এখন আমরা বি পজিটিভে লাল কালার তারটা লাগিয়ে দিব, বি নেগেটিভে কালো কালার তারটা লাগিয়ে দিব। এরপর আমরা বি পজিটিভটা কানেকশন করব। ওকে, এখন আমরা বি এম মানে মিডল পয়েন্টটা কানেকশন করে দিব। ওকে, তো এখন আমরা ব্যাটারি বি এম মানে মিডল পয়েন্ট যেটা ওইটা কানেকশন করব। ওকে, দেখতে পাচ্ছেন কানেকশন হয়ে গেল। তো এখন আমরা শুধু এই যে দুইটা তার, এই দুইটা তার দিয়ে জাস্ট ফর আমরা এই ব্যাটারি দুইটাকে চার্জ করব, মানে ব্যালেন্স হয়ে যেন চার্জ হয়, মূলত বিএমএসটা ইউজ করা। আউটপুটের জন্য আমরা এটা ইউজ করতেছি না, কেননা আউটপুটের জন্য আমরা জাস্ট এখান থেকে নিব সরাসরি, আমরা 8.4 ভোল্ট আউটপুট নিব, কেননা বিএমএস থেকে আউটপুট নিলে আমাদের ওয়েবটা কাজ করবে না। সো এখন আমরা এখানে পরে কানেকশন করি। এখানে সব কিছু মানে ব্যাটারিটা কীভাবে বানাইতে হয় এটা আপনাদের দেখিয়ে দিলাম, একদম ইজি কানেকশন, দেখে নিন ভালো করে, স্ক্রিনশট নিয়ে ইউজ করতে পারেন। ওকে, এখন আমরা আসি আমাদের বডিতে। তো বডির ভিতরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা স্ক্রু, এই দুটো স্ক্রুতে আমাদের সোল্ডারিং করতে হবে এখন। তো আমি সোল্ডারিং করছি, আপনারা দেখুন। প্রথমত এখানে কিছুটা দিতে হবে, নড়াচড়া করতেছে এটা। ওকে, তো এখন আমরা সোল্ডারিং করবো, এটার ভিতরে দুইটা তার লাগাবো, লাল এবং কালো, বড় করে লাগাবো, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু রেখে দিব, আর বাকিটুকু কেটে দেবো। আমি বলেছিলাম যে এখানে সোল্ডারিং করার জন্য অবশ্যই আপনাদের সোল্ডারিং লোশন ব্যবহার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সোল্ডারিং লোশন, এইটা দিলে কি হবে, আমাদের এখানে নিকেল স্ট্রিপের যে কোটিংটা আছে ওই কোটিংটা সরে যাবে, দেন আমরা এখানে সোল্ডারিং করতে পারবো ইজিলি। তো এখানে আমরা 2 ফোঁটা সোল্ডারিং লোশন দিয়ে দিব। আমরা 2 ফোঁটা লোশন দিয়ে দিলাম। এখন আমরা এখানে আরামসে সোল্ডারিং করতে পারবো। এরপর আমরা এখানে সোল্ডারিং করব।
একদম আরামসে সোল্ডারিং হয়ে গেল, আহামরি কোনো ঝামেলা করতে হয় নাই। তো এখন আমরা জাস্ট তার দুইটাকে এখানে লাগাই দিব। তো গ্যাস দেখতে পাচ্ছেন সোল্ডারিংয়ের কোয়ালিটি কত সুন্দর সোল্ডারিং হয়েছে, এখানে নষ্ট হওয়ার কোনো চান্সই নাই। যাই হোক, তো এখন আমরা এখানে আমাদের পরিমাণ মতো তারটা রেখে দিব, দেন বাকিটুকু কেটে দিব। আমরা একটু বেশি করে রাখলাম। ওকে গাইস, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট পার্ট কিন্তু আমাদের এই চ্যানেলেই পাবেন। আর কিভাবে তুলা সেট আপ করবেন, কিভাবে ক্লাউড টেস্টের ভিডিও দেখবেন, ওইগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলো টেলিগ্রাম চ্যানেলের, ওইখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখে আসবেন। সো গাইস, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ অতিবাহিত থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ।